আজ আমি আপনাদের একটা খাস্তা নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আমি বাটি দেড় বাটি ময়দা নিচ্ছে, পরিমাণ মতো লবণ দিচ্ছে, সামান্য এক চামচ চিনি দিচ্ছি, আর এখানে সাদা তেল দিচ্ছি। চিনিটা দিলে জিনিসটা খাস্তা হবে, তার জন্যে এটুকু আমি খুব ভালো করে ময়ন করে নিচ্ছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, রুটির পরোটার মতো। একেবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে জিনিসটা নরম হয়ে যেতে হবে, তাই অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। এটা আমি মেখে নিয়েছি। এখন আমি সাদা তেল মাখিয়ে এখন 20-15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এর মধ্যে আমি ছুরিটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তরকারিটা বানিয়ে নিচ্ছি। এটা ভালো করে আমি ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে হয়ে গেছে। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছে, সামান্য এক চিমটি হলুদ গুঁড়ো দিচ্ছে। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই শুকনো পুরো লঙ্কা অল্প পরিমাণ দিলাম। এখানে একটা চামচ জিরে গুঁড়ো, একটা চামচ মরিচ গুঁড়ো, আর একটা চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছে। এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফেটে দিয়েছি। এখানে আমি 2খানা ডিম দিচ্ছি, আপনার চাইলে এখানে একটা ডিম দিয়ে করতে পারেন। ডিম দুটোকে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমার তরকারিটা হয়ে এসে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে, বাটিতে। এখন আমার রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। আমি 15 মিনিট পর আবার ফিরে আসছে। এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমার কাছে আমার কেটে নিচ্ছে। আমি এখন হাতে করে গোল করে নিচ্ছে। এখানে আমি একটা ফুল নিয়েছি, ফুলের মধ্যে আমি একটা দম নিয়ে আমি বেঁধে নিচ্ছি নাস্তা বানানোর জন্য একটা রুটির মতো। এখানে বেশি পরিমাণ তেল দেওয়া আছে, তাই ময়দা দরকার হচ্ছে না। ময়দা দরকার হলে ময়দাটা দিয়ে আপনারা বেলে নিতে পারেন। এখানে আমি যে ডিমের তরকারিটা বানিয়ে রেখেছি, সেই তরকারিটা আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এক সাইড উঠিয়ে নিয়েছি, চারিদিকে একটু ধারে জল লাগিয়ে দিলে পরে এটা আটকে যাবে, খুলে যাবে না। আমি এটা এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এটা আমি 3 কোনা করে নিচ্ছি নাস্তাটাকে। এটা আমি বানিয়ে নিয়েছি। আমি আবারও একটা বানাচ্ছি। আমার অনেকদিন পর পর ভিডিও ছাড়তে, আমার শরীরটা খুব অসুস্থ, তাই আমি ভিডিও ছাড়তে পারি না ঠিক মতো। আপনাদের সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। এখানে আমি তরকারি ফুটটা আবারও দিয়ে নিচ্ছি ওটার উপর। এখানে আমি চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি। জল নামিয়ে এখন আমি এটা আবারও মুড়িয়ে দিচ্ছি একইভাবে। এর আগে যেরকম দিয়েছি সেরকম করে এটাও আমি মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, সবনে আমি বানিয়ে নিয়েছি। এখন চুলার হলুদে আমি পরিমাণ মতন তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে এসছে। আমি এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি।
এটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। আগে যেটা দিয়েছি সেটা আমি উঠিয়ে নিচ্ছি, হয়ে এসছে। এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর হালকা জালে এটা ভেজে নিতে হবে, খাস্তা মশমুচে হবে। এটা আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, তাতে জিনিসটা খুব খাস্তা ভালো হবে। একটু কালার করে নিয়েছি, সামান্য অল্প কালার করে নিয়েছি। এখন আমার এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছে আর সবগুলো বানিয়ে নিয়েছে। এখানে